যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী চার্লি কার্কের হত্যা ঘিরে বিশ্বজুড়ে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। এবার তার হত্যার পেছনের রহস্য উদ্ঘাটনের সময় উঠে আসছে ইসরায়েলের সম্পৃক্ততার অভিযোগ। মূলত কার্কের নেতৃত্বাধীন ফিনিক্সের টার্নিং পয়েন্ট ইউএসএ মার্কিন ইসরায়েলি ধনকুবেরদের অর্থ দিয়ে গড়ে উঠেছে। তবে তার মৃত্যুর কিছুদিন আগেই প্রতিষ্ঠানের অন্যতম অর্থদাতা ও বিলিনিয়ার রবার্ট শিলম্যান হঠাৎ করেই বন্ধ করে দেন অর্থায়ন। শিলম্যানের এমন সিদ্ধান্তের পেছনের কারণ সামনে নিয়ে এসেছে অনুসন্ধান বিষয়ক প্রতিষ্ঠান দ্য গ্রেজন। প্রতিবেদন অনুযায়ী ইসরায়েল বিষয়ক প্রচলিত অবস্থান থেকে সরে এসে সমালোচনা মুখর হয়েছিলেন কার্ক। মৃত্যুর কিছুদিন আগে কার্ক অভিযোগ করেছিলেন কিছু ইহুদি ব্যবসায়ী তার বক্তব্য নিয়ন্ত্রণ করতে চাইছে। দ্য গ্রেজনের অনুসন্ধানে জানা যায়, গত আগস্টে নিউ ইয়র্কের হ্যাম্পটনে এক গোপন বৈঠকে ইসরায়েলি সমর্থকরা কার্কের ওপর ব্যাপক চাপ প্রয়োগ করেন যেন তিনি টাকার কার্লসন ও মার্জরি টেলর গ্রিনের মতো ইসরায়েলের সমালোচনাকারীদের আমন্ত্রণ বাতিল করে দেন। কিন্তু কার্ক সেই চাপ প্রত্যাখ্যান করেন। ঠিক এক সপ্তাহ পর ইউটা ভ্যালি ইউনিভার্সিটির এক অনুষ্ঠানে গুলিবিদ্ধ হয়ে নিহত হন তিনি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন এই ঘটনাকে রক্ষণশীলদের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে তুলে ধরছেন। হোয়াইট হাউসের রোজ গার্ডেনে এক অনুষ্ঠানে তিনি কার্ককে শহীদ হিসেবে আখ্যা দেন। এদিন কার্কের স্ত্রী এরিকা কার্কের হাতে মরণোত্তর প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম তুলে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অক্টোবর 24 তারিখকে ন্যাশনাল ডে অফ রিমেম্বারেন্স ফর চার্লি কার্ক হিসেবে ঘোষণা দিয়েছেন তিনি। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।